ব্যাংকের কোটি কোটি টাকার ঋণ খেলাপ। হালিশহরের নিখোঁজ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর সরকারের বাড়ি বাজেয়াপ্ত। ব্যাংকের কোটি টাকার ঋণ মেটাতে না পারায় অবশেষে কঠোর পদক্ষেপ নিল ব্যাংক কর্তৃপক্ষ। আনুমানিক কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগে হালিশহরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর সরকারের বসতবাড়ি সিল ও বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয় ও ব্যাংক সূত্র মারফত এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে, ব্যবসায়িক ও ব্যক্তিগত কারণে ব্যাংক থেকে আনুমানিক প্রায় কোটি টাকার ঋণ নিয়েছিলেন প্রবীর সরকার, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও সেই ঋণের টাকা শোধ করা হয়নি। বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও টাকা জমা না পড়ায় বকেয়া আদায়ে আজ প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়ে তার বাড়িটি বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। খবর অনুযায়ী গত মে মাসের 4 তারিখ থেকেই প্রবীর সরকারের কোনো খোঁজ মিলছে না। বকেয়া টাকা মেটাতে না পেরে এবং ব্যাংকের আইনি পদক্ষেপের মুখোমুখি হওয়ার ভয়েই তিনি আত্মগোপন করেছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা নিয়ে এলাকায় তীব্র গুঞ্জন শুরু হয়েছে। হালিশহরের জনপ্রিয় প্রভাবশালী প্রাক্তন কাউন্সিলরের বাড়ি ব্যাংকের তরফে বাজেয়াপ্ত হওয়া এবং একই সাথে তার অন্তর্ধানের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। কার থেকে টাকা পান? প্রবীর সরকারের থেকে। প্রবীর সরকার কে? যে আমি পাইপলাইনের কাজ করি, প্লাম্বারের কাজ করি, মানে জোর করে বলতো যে আমার এটা ঠিক করে দেয়, এটা ঠিক করে দেয়। তখন এটা আমার জোর করে বলতো? হ্যাঁ, প্রবীর সরকার জোর কাটাতো আপনাকে? হ্যাঁ, এবার বলতাম যে কাকা এই পয়সা হয়েছে, ঠিক আছে পরে দেখছি। কতদিন ধরে পান? হয়ে গেল প্রায় 10-12 বছর হয়ে গেল। দিচ্ছেন আপনাকে পয়সা? না, পয়সার কথা তো পরের কথা। তাহলে আপনি থানায় আবার দুর্গা পুজো আসলে বলতো যে এই টাকা দে। কত টাকা? তাও 30-35 হাজার টাকা। আপনার প্রবীর সরকার কে ছিলেন জানেন? হ্যাঁ, প্রবীর সরকার কে ছিলেন? তো আগে তো তৃণমূলের থেকে উনি একটু লিডার ছিলেন, তারপরে তো কাউন্সিলর হলেন এই ওয়ার্ডে। তা আপনি টাকা চাইতেন না কেন? ভয় চাইতাম না। কেন ভয় কিসে? তখন নর্মাল, এখন আমরা যে লোক এখন না, কেন ভয় কিসে? তৃণমূল করতো? তৃণমূল করতো, সংঘভঙ্গ ছিল অনেক। ওই ভয়ে পয়সা চাইতেন? ভয় আর কি করে চাইবো পয়সা? আচ্ছা আচ্ছা, 10-12 বছর যাবত পয়সা বাকি রেখেছেন? আর দুর্গাপুজো হতো, দুর্গাপুজো হতো তখন পর্যন্ত এই চাঁদা দিতে হবে। কত টাকা চাঁদা? 5,000 দিতে হবে, 10,000 দিতে হবে। আপনার প্রতিবাদ জানিয়েছিলেন? না, কাকে জানাবো প্রতিবাদ? কাকে জানাবো? তখন তো জানানোর মতো। এখন কি চাইছেন? এখন যেটা হওয়ার, এখন তো আর কিছু বলার নেই। টাকা গেছে, ওনার যাতে শাস্তি পায়। আপনার নাম? অমিত পালিত। ও তো আমাদের জ্বালা দিয়েছে, জানো? কে, প্রবীর সরকার? হ্যাঁ, আমরা ফ্ল্যাগ নিয়ে ঘুরতে পারতাম না রাস্তায়। আচ্ছা, আজকে তার বাড়িতে সিজ করছে ব্যাংক। ধরুক, উচিত ছিল এটা। আর কি করেছে? কি অভিযোগ রয়েছে? আপনার কি অভিযোগ রয়েছে? আমার অনেক অভিযোগ আছে, কিন্তু এখনো বলা যাবে না। আমাদের নির্দেশ অনুযায়ী আমরা আপনি চুপ আছি। পার্টির লোক? আমি পার্টির লোক, আমি বিজেপি 12 সাল থেকে পার্টি করি। আসলে সকালবেলা লোক এসেছিল, এসে বললো এই বাড়ি আর কি ব্যাংকে হয়ে গেছে নাকি। তা এবার আমি পাশে থাকি যেহেতু। কার বাড়ি এটা? কার বাড়ি? এটা প্রবীর সরকার, মানে দাদা ভাই আমরা বলি। হ্যাঁ। প্রবীর সরকার ওনার নাম। ওনার ওয়াইফ আর উনিই থাকতো। উনি কে ছিলেন? উনি কে ছিল বলতে আমাদের এই কাউন্সিলর ছিলেন 2 নম্বর ওয়ার্ডের? হ্যাঁ, 2 নম্বর ওয়ার্ডে। হালিশহর পৌরসভা? কোন পৌরসভা? হালিশহর পৌরসভা। হ্যাঁ, তারপরে আজকে কি শুনলেন সকালবেলা? এবারে সকালবেলা শুনলাম যে এরকম ব্যাংকে নাকি বাড়িটা সিল করতে আসবে। তাই আমি যেহেতু পাশে থাকি, তা এর আগেও 15 দিন আগে এসেছিল ব্যাংকের লোক, আমাকে বলে গেছিল যে দাদারা কেউ ছিল না বলে গেছিল 15 দিন সময় দিয়েছিল। তা 15 দিনের পরে ওনারা এই আজকে এসে সিল করছে। জিনিসপত্র কি যত মানে ঘরের যা জিনিস আছে, ওনারা তো ঘরের জিনিস কিছু নেবে না, সবই বাইরে বার করে। ওনার সঙ্গে আপনার কথা হয়েছিল? হ্যাঁ। কবে? দিদি ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল কালকে। প্রবীর সরকারের সঙ্গে কোনো কথা? না, প্রবীর সরকারের ওয়াইফের সঙ্গে কথা হয়েছিল। ওয়াইফের সঙ্গে? হ্যাঁ। আপনি জানতেন ব্যাংকে এত টাকা ঋণ আছে? না, কিচ্ছু জানতাম না। উনি বলেছেন আপনাকে? হ্যাঁ, দিদি ভাই আমাকে কালকে জানিয়েছে। কি বলেছে? কি বলেছে? এরকম ব্যাংকের ব্যাপারে একটু বাড়িটা ইয়ে আছে, তা কোর্টে কেস চলছিল, তা এরকম ব্যাংকের লোক আসবে, তো তুমি দেখো, বা তুমি একটু পাশে তো জিনিসগুলো বার করবে, একটু দেখো। কখন? কালকে আমার রাত্রিরে কথা হচ্ছে। তারপর সকালবেলা এনারা এলো। কটার সময়? কারা এলো? এই ব্যাংকের লোকেরা সবাই ব্যাংকের থেকে এসে, থানা থেকে এসে তারা ডাকলো, যেহেতু আমাকে আগের দিনও বলে গেছে আর আমি পাশেই থাকি।
আর এখানেও আমাদের দাদাভাইয়েরই দোকান এখানে ছিল, উনিও ছিল, সবাই ছিল। তারা বললো, এবারে এসছে, এবার আমার তো পাশে থাকি, আমার তো থাকতেই হবে, একটু ডাকলো, এসে ওই কি দেখলেন আপনি? এসে কি দেখলেন? সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। চাবিটা দিয়ে গেছিলো একজনের কাছে, সে চাবিটা পাঠিয়ে দিয়েছে। চাবি খুলে সব জিনিসগুলো বার করে ওনারা দিচ্ছে, ব্যাংকের লোক? ব্যাংকের লোকে সব বার করে দিয়ে ওনারা শুরু বাড়িটা আর কি সিল করলো। বাড়িটা সিল করবে। হ্যাঁ, আমার নাম রূপা রায়।